কলকাতায় যে একটি মেডিকেল হাসপাতালে যে দিদিটির বা মায়ের যে রেপ হয়েছে, সেটা একটা নিছক, মানে কি বলবো, একটা কাহানি বা গল্প বা একটা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করা একটা খবর ছাড়া আর কিছুই নয়। কেন এই কথাটা বলছি একটু ভালো করে বিবেচনা করে শুনবেন। দেখুন, আমরা আছি শিক্ষক, আমাদের কাজ শিক্ষকতা করা, ছেলে মেয়েদের ভালো করে পড়াশোনা করানো। কিন্তু তার সাথে সাথে যে ছেলে মেয়েদের মা বাবাকেও পড়াতে হবে, এটা আশা করা যায়নি। দেখুন, কলকাতায় যে ঘটনাটা ঘটেছে খুবই দুর্বিষহ এবং বেদনাদায়ক। কিন্তু আমি কেন এটা একটা নিছক গল্প বা কাহিনী ছাড়া বা সোশ্যাল মিডিয়ায় একটা তোলপাড় করা গরম খবর ছাড়া কিছুই বলছি না, তার কারণটা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন এবং আসল সত্যি ঘটনাটি জানার চেষ্টা করুন। দেখুন, যখন বিধানসভা ভোট হয়, বিধানসভা ভোট হওয়ার পরেই একটা খবর আসে এসএসসি স্ক্যাম নিয়ে। ওতে অনেক টাকা ধরা পড়লো, পার্থ জেলে গেল, অনেক কিছু হলো। আজও শিক্ষকরা লড়াই করছে, সুপ্রিম কোর্টে কেস চলছে, বন্ধ হয়ে গেল। তারপরে আবার কিছুদিন পরে রেশন ঘোটালা নিয়ে হলো, ঠিক আছে, রেশন ঘোটালা নিয়েও খবর চললো, তোলপাড় হলো। তারপরে মনরেগা মানে কি 100 দিনের কাজ নিয়ে হলো, 100 দিনের কাজ নিয়ে চললো, সে 100 দিনের কাজের ঘটনাও তোলপাড় করা খবর চললো, সেটা নিয়ে চললো। তারপরে কি হলো, সন্দেশখালীতে মায়েদের সাথে এত একটা দুর্বিষহ ঘটনা ঘটলো, সেটাও তোলপাড় করা খবর চললো। লোকসভা ভোটে সেটা একটা ঘটনা হলো, সেটাও বন্ধ হয়ে গেল। যাদবপুর ইউনিভার্সিটি একটা ছেলে র্যাগিং করে মারা গেল, সেটাও ঘটনা ঘটলো, সেটাও কিছুদিন পরে বন্ধ হয়ে গেল। আচ্ছা, এতগুলা ঘটনা ঘটলো, তারপরে এইটা একটা কলকাতার রেপ কেস এলো। দেখুন, এতগুলা ঘটনা যে ঘটেছে, আপনারা সত্যি করে বলুন তো, তার কি একটাও এখনো পর্যন্ত সুরাহা বা মীমাংসা হয়েছে? না এসএসসি স্ক্যামের হয়েছে, না রেশন ঘোটালার হয়েছে, না মনরেগার হয়েছে, না যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টের যে সুসাইড কেস সেটা হয়েছে, না সন্দেশখালীর কোনো মীমাংসা হয়েছে, আর নাই এই যে কলকাতা রেপ কেস হলো, এটা মীমাংসা হবে। এটা কিছুদিন এইরকম সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলবে, দিয়ে বন্ধ হয়ে যাবে। আমি ভিডিওটি বানাতাম না, এত মানে দেখছি, দেখতে 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 বাধ্য হয়ে ভিডিওটা বানালাম। আসল জায়গায় আপনাকে আঘাত করতে হবে। দেখুন, সত্যি কথা হচ্ছে এটাই, যে বাংলার যে মায়েরা, শুনতে খারাপ লাগলেও বাংলার মায়েরা কিছু টাকার বিনিময়ে তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে বিক্রি করে দিয়েছে। আমরা তো স্কুলে দেখছি, স্কুলের পরিকাঠামো কোনোই উন্নতি নয়, আসল শিক্ষা নেই। সবসময় সরকারকে দোষ দেওয়াটাও ঠিক নয়। বাংলার মায়েরা, আমাদের দেখতে হবে আমরা সরকারের কাছে কি দাবি করেছি। আমরা কি সরকারের কাছে দাবি করেছি আমাদের ছেলে মেয়েদের ভালো শিক্ষা দিক? আমরা কি সরকারের কাছে দাবি করেছি আমাদের ছেলে মেয়েদের ভালো স্বাস্থ্য হোক, আমাদের ছেলেমেয়েরা রাস্তাঘাটে ভালোভাবে ঘুরতে পারুক, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, দেশে ইন্ডাস্ট্রি হোক, কর্মসংস্থান হোক, সবাই রোজগার পাক, হাসি খুশি থাকুক? বাংলার ছেলেমেয়েরা বাইরে যে পড়তে যাবে, ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে যেন কেউ না মারা যায়, ডাক্তারি পড়তে গিয়ে যেন কোনো মেয়ের না রেপ হয়, এগুলা কি আমরা চেয়েছি? আমরা কি ল অ্যান্ড অর্ডার চেয়েছি? আমরা এগুলা কিছুই চাইনি। তো তাহলে সরকার দিবেও কেন? সরকার, আমরা যদি চাইনি তাহলে সরকার দিবেও না। আচ্ছা, আমরা কি সরকারের কাছে এগুলো একটাও চেয়েছি? আমরা এগুলা কিন্তু একটাও চাইনি। আমরা কি চেয়েছি? আমাদের লক্ষ্মীর ভান্ডার দেওয়া হোক, বৃদ্ধাশ্রী ভাতা দেওয়া হোক, উৎকর্ষ বাংলার এসে সবুজ সাইকেল দেওয়া হোক, কীর্তনের ভাতা দেওয়া হোক, বিনা পয়সায় চাল দেওয়া হোক, বিনা পয়সায় রেশন দেওয়া হোক, দুয়ারে সরকার দেওয়া হোক। মানে আমরা যত ভাতা পাবো তত ভালো। দেশে যেন মদ গাঁজা প্রচুর বিক্রি হয়, সেখান থেকে সরকার টাকা নিবে, মদ বালি বিক্রি করে টাকা নিবে, টাকা নিয়ে আপনাদের লক্ষ্মীর ভান্ডার, তারপরে বৃদ্ধশ্রী ভাতা, যত ভাতা আছে দুনিয়ার যত ভাতা, সব ভাতা দিবে। তো সেগুলা যদি দেয় তাহলে তো এগুলা পাবেন না, ভালো শিক্ষা, ভালো স্বাস্থ্য, এগুলা কিছুই পাবেন না। তো আপনারা যেগুলা চাইছেন সেগুলাই কিন্তু পাচ্ছেন। এই জন্য শুনতে খারাপ লাগলেও কথাটা দেখবেন। এইটা শোনার পরে অনেকেই বলবে, যদি ওই বাংলার মেয়েটা আপনার বাড়ির কেউ হতো, সন্দেশখালীর মায়েরাও আমার বাংলার ছিল, ওই ভাইটাও আমার বাংলার ছিল, এই দিদিটাও আমার বাংলার। কিন্তু আমার কথা হচ্ছে, এইগুলা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় না করে আসল সুরাহা কি কিছু হচ্ছে? আমার সেটাই হচ্ছে প্রশ্ন। তাই আসল সুরাহা যাতে হয় এরকম কোনো কাজ করুন। এইগুলার জন্য আন্দোলন করতে হবে। এতটাই কি মরে গেছে সরকার? ওদের চোখে কি দেখিয়ে দিতে হবে আন্দোলন করে কোনটা অন্যায় আর কোনটা অন্যায় নয়? এইগুলার জন্য আন্দোলন করতে হচ্ছে, মানে সরকারের মেরুদণ্ড কোথায়? সরকারের তো কোনো মেরুদণ্ডই নেই যদি এই সমস্ত কেস আন্দোলন করে সলভ করাতে হয়। তাই আমার কথা হচ্ছে, যদি কোনো গাছ 20 ফল দেয় তাহলে একটা একটা করে 20 ফলকে ভাঙতে কিছুই হবে না, আপনাকে 20 গাছটাকেই কেটে ফেলতে হবে। যদিও এখনো বিধানসভা ভোট 2026 অনেক দেরি আছে, ততক্ষণে আরো কত কেস আছে আপনারা শুধু দেখতে থাকুন। তাই আমার একটাই অনুরোধ বাংলার মায়েদের কাছে, এখনো সময় আছে, বোঝার চেষ্টা করুন। আসল কথা হচ্ছে, দেখুন, যদি বাংলায় বা যে কোনো রাজ্যে যদি ভালো শিক্ষা, ভালো কর্মসংস্থান এবং ভালো ল অ্যান্ড অর্ডার থাকে, তাহলে কোনো ভাতা,
তারপরে ঘরে ঘরে বিনা পয়সায় জল, বিনা পয়সায় রেশন, এগুলা কোনো কিছুরই প্রয়োজন হবে না, ঠিক আছে? আর এসবেরও কোনো দরকার হবে না। তাই আপনাদের কাছে অনুরোধ, এখনো তো 2026 বিধানসভা ভোট অনেক দেরি, হয়তো ততদিনে মায়েরা ভুলেই যাবেন, লক্ষ্মী ভান্ডার করে দিবে 2000 টাকা, তখন আবার সব ভুলে যাবেন। তো আমার মায়েদের কাছে এটাই অনুরোধ, হতে পারে অনেকের খারাপ লাগতে পারে, যদি কারো খারাপ লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আমার যতটুকু মনে হয়েছে ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমার এই বক্তব্যের সাথে কে কে সঠিক বা কে মনে করছেন যে আমি যে কথাগুলো বলেছি সেগুলা ঠিক, অবশ্যই কমেন্ট করে জানান, বা যে যার ব্যক্তিগত মত জানাতে পারেন। কিন্তু আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি। আমিও চাই কলকাতার যে রেপ কেসটা হয়েছে আরজি করের, সেটার যেন মীমাংসা হোক, একটা যেন সঠিক বিচার হোক, এরকম যেন ঝুলে না থাকে, শুধু সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হয়ে ঝুলে না থাকে এসএসসি কেস বা বাকি কেসগুলোর মতো, যেন সঠিক বিচার হোক। আর একটা কথা যেটা বললাম, আপনাকে 20 গাছে 20 ফল ভাঙা যাবে না, গাছকেই উপরে ফেলতে হবে। কারণ মাথা ব্যথা করলে মাথা ব্যথারই ওষুধ খেতে হবে, হাঁটু ব্যথার ওষুধ খেলে ঠিক হবে না। আগে আপনাদের ইচ্ছা, আশা করছি বাংলায়ও সুদিন আসবে, বাংলার মায়েদের মধ্যেও চেতনা জাগবে, এবং বাংলাও একদিন আত্মনির্ভর বাংলা গড়ে উঠবে। যে বাংলা একদিন দেশকে স্বাধীনতার পথ দেখিয়েছিল, সেই বাংলা দেশকে আবার অগ্রগতিরও পথ দেখাবে। এই আশা নিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি। যদি কারো খারাপ লেগে থাকে ক্ষমা করে দিবেন। জয় হিন্দ, জয় বাংলা।